বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে জিনিসটা আপনাদের সামনে মানে শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কি হায়ার টাইম ফ্রেমের সঙ্গে লোয়ার টাইম ফ্রেম অ্যালাইন করে কিভাবে আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। কেন কি যখনই আপনারা কোনো ট্রেড প্ল্যানিং করবেন তো সেটা সবসময় হায়ার টাইম ফ্রেমের সঙ্গে অ্যালাইন করেই করতে হবে। তাতে কি হবে কি আপনার ট্রেডের উইনিং রেট বা সাকসেস রেটটা মানে রেটের সম্ভাবনাটা ভীষণভাবে বেশি থাকবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আমি এখানে যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছি সেটা হচ্ছে ক্রিপ্টোর একটা পেয়ার যেটা শিব ইউএসডিটি। তো এইখানে দেখুন প্রাইস কি করছে কি, প্রথমত প্রাইস একটা আপ ট্রেন্ডেই আছে। তো সেই আপ ট্রেন্ডটা কীভাবে আছে আমি চার্টটা আমি 15 মিনিটে প্লট করে রেখেছি, এবং যদি আপনাদের আমি দেখাই ড্র করে দেখাই, একটু হোল্ড করুন, কি প্রাইস যে প্রিন্ট করছে এটা একটা হায়ার হাই লো প্যাটার্ন ফর্ম করছে। ধরুন এখান থেকে সুইং লো থেকে প্রাইস হাই করেছে, সুইং লো হাই লো হায়ার লো, ইন্টারনালি এবার প্রাইস স্ট্রাকচারসের মধ্যে সুইং হাই সুইং লো এর মধ্যে প্রিন্ট করছে। এরপরে কি করছে, প্রাইস একটা লোয়ার হাই লোয়ার প্যাটার্ন ফর্ম করে আগের যে সুইং যে লো ছিল সেই সুইং লো থেকে একটা ফেয়ার ভ্যালু এরিয়া তৈরি করে প্রাইস কি করছে, ইন্টারনাল যে লিকুইডিটি রয়েছে প্রাইস সেই ইন্টারনাল লিকুইডিটিকে ট্যাপ করার জন্য, যেটা বাই সাইড লিকুইডিটি, এই পুরো স্ট্রাকচারসের মধ্যে ডিফারেন্ট লিকুইডিটি তৈরি হয়েছিল। প্রাইস অলরেডি সেল সাইড যে লিকুইডিটি ছিল সেই সেল সাইড লিকুইডিটিকে ট্যাপ করে নিয়েছে এবং সুইং লোয়ের কাছে ফেয়ার ভ্যালু এরিয়া তৈরি করার পরে সেটাকে মিটিগেট করার পরে প্রাইস কি করছে, ইন্টারনালি যে যে বাই সাইড লিকুইডিটি ফর্ম হয়েছে, প্রাইস কি করছে সেই বাই সাইড লিকুইডিটিটাকে ট্যাপ করার জন্য মুভ করছে। 15 মিনিটসে আমরা সেটা দেখতে পেরেছি, কারণ কি প্রাইস আগের সুইং লো যে স্ট্রাকচার ছিল সেই সুইং লো স্ট্রাকচারসের মধ্যেই প্রিন্ট করছে। প্রাইসের মধ্যে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি, যে প্রাইস যে ইন্টারনালি যে একটা ডাউন সাইড প্রিন্ট করছিল সেই ডাউন সাইড প্রিন্টিংয়ের পরে প্রাইস কী করছে, একটা রিভার্সাল প্রিন্ট করে মেইন যে ডিরেকশান প্রাইসের যে আছে আপওয়ার্ড ডিরেকশান, প্রাইস সেই আপওয়ার্ড ডিরেকশানই প্রিন্ট করার জন্য ইনিশিয়েট করছে। তো এখানে আমাদের ট্রেড যদি প্ল্যান করতে হয় তো প্ল্যান করার জন্য আমরা চার্টটাকে শর্টার টাইম ফ্রেমে 1 মিনিটের টাইম ফ্রেমে প্লট করব। তো দেখুন প্রাইস কি করছে, এই যে ইন্টারনাল যে লিকুইডিটি রয়েছে প্রাইস কি করবে, আগামীতে ইন্টারনাল লিকুইডিটি যে বাই সাইড লিকুইডিটি তৈরি হয়েছে সেই বাই সাইড লিকুইডিটিকে ট্যাপ করবে এবং প্রাইস কী করে না, এইভাবেই লিকুইডিটি হান্ট করতে থাকে। প্রাইসের এই যে মুভমেন্ট বা প্রাইসের যে অ্যাডজাস্টমেন্ট বা প্রাইসের যে ব্যালেন্সিং হয়, প্রাইস সেভাবেই কী করে কি বাই সাইড লিকুইডিটি ট্যাপ করার পরে যে সেল সাইড লিকুইডিটি ক্রিয়েট হয়ে থাকে, প্রাইস সেই সেল সাইড লিকুইডিটিকে ট্যাপ করে, বা সেল সাইড লিকুইডিটি ট্যাপ করার পরে যখন সেল সাইড লিকুইডিটি অলমোস্ট এক্সহস্ট হয়ে যায় এবং এই সেল সাইড লিকুইডিটি ট্যাপ করতে আসার সময় প্রাইস যে বাই সাইড লিকুইডিটিগুলোকে ট্র্যাপ করে, তো সেই বাই সাইড লিকুইডিটিকে প্রাইস পরবর্তীকালে টেস্ট করে। তো আমরা দেখি এই চার্টটাকে এখন 1 মিনিটের এক মিনিটের টাইম ফ্রেমে যদি চার্টটাকে প্লট করব তো আমাদের কাছে এন্ট্রি এরিয়া আমরা ডিফাইন করার চেষ্টা করব। কেন কি আমরা যখনই কোনো এন্ট্রি নেব বা আপনারাও যখন কোনো ট্রেডে প্ল্যান করবেন, শর্টার টাইম ফ্রেমে সবসময় এন্ট্রি প্ল্যান করবেন এবং সেটা হায়ার টাইম ফ্রেমের সঙ্গে অ্যালাইন হতে হবে। এখানে দেখুন প্রাইস অলরেডি যে আগের যে সুইং হাই ছিল সেই সুইং হাইটাকে অলরেডি ব্রেক করেছে, ব্রেক অফ স্ট্রাকচার দেখা গেছে এবং এই ফেয়ার ভ্যালু এরিয়ার মধ্যে আমরা একটা অর্ডার ব্লক পেয়েছি। তো বন্ধুরা অর্ডার ব্লক কি, এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি, আপনারা সেই ভিডিওগুলোকে দেখুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে অর্ডার ব্লক ডিফাইন করতে হয়। এবং এই অর্ডার ব্লক, এই যে অর্ডার ব্লক আমি মেনশন করলাম, এটা একটা হাই প্রবাবল সেট আপ হতে পারে, কারণ কি প্রাইস সুইং হাইকে ব্রেক করার পরে একটা ডিসকাউন্ট এরিয়াতে আসবে, কারণ এখন কি প্রাইস যেহেতু আপওয়ার্ডে আছে এটা একটা প্রিমিয়াম এরিয়াতে রয়েছে। তো প্রাইস যখনই ডিসকাউন্ট এরিয়াতে এই অর্ডার ব্লকটাকে ট্যাপ করতে আসবে তো তখন বায়ার্সরা, এখানে যে বায়ার্স রয়েছে সেই বায়ার্সরা আবার অ্যাক্টিভ হয়ে যাবে এবং টার্গেট যেটা হবে, টার্গেটটা আমার আগের যে সুইং যে হাই রয়েছে সেই হাইতে আমি টার্গেটটাকে সেট করছি। এখানে আমি কোনো রিয়েল ট্রেড নিইনি, জাস্ট আপনাদের লাইভ মার্কেটে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি কি কিভাবে আপনারা ট্রেড প্ল্যান করতে পারবেন
এখানে এই ভিডিওটা করতে আমার অনেকটাই সময় লেগেছে, কিন্তু আমি বেশি ভিডিওটা মানে আপনাদের জন্য সময় বেশি নষ্ট করব না। কিছু কিছু ক্ষেত্রে আমি হয়তো এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, যাতে আপনাদের মানে অযথা সময় অপচয় না হয়। আর একটা বন্ধুরা ভালো কথা কি, কোনো কিছু জিনিস শিখতে গেলে কোনো শর্টকাট কোনো রাস্তা হয় না, সহজ মানে কোনো সহজ রাস্তা নেই যে আপনি 10 মিনিটে, 1 ঘন্টা, 1 দিন, 1 মাসে কোনো জিনিস শিখে যাবেন। আপনাকে সময় দিতে হবে, কোনো কিছু শিখতে গেলে আপনাকে ধৈর্য ধরে সেই জিনিসটা বুঝতে হবে। তো এই ভিডিওটাও যদি হয়তো লেন্দি হতে পারে, কিন্তু যদি আপনারা এই ভিডিওটা সময় দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কি প্রাইস কিভাবে মার্কেটে প্লে করে, এবং আপনারা যখনই কোনো ট্রেড প্ল্যান করবেন কিভাবে হায়ার টাইম ফ্রেমের সঙ্গে লোয়ার টাইম ফ্রেমকে অ্যালাইন করে আপনারা কোনো সুন্দর প্রফিটেবল ট্রেড এক্সিকিউট করতে পারেন। তো এখানে আমি অলরেডি বাই সাইড মানে সরি এখানে আমি অর্ডার ব্লকটাকে অলরেডি প্লট করে রেখেছি। এখন দেখি এই অর্ডার ব্লকের কাছে প্রাইস কখন ট্যাপ হয়, হয়তো একটু সময় লাগবে, একটু আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি। প্রাইস ধীরে ধীরে অর্ডার ব্লকের কাছেই প্রিন্ট করছে, দেখা যাক কি হয়। প্রাইস অর্ডার ব্লকের কাছেই আসছে, ধৈর্য ধরতে হবে বন্ধুরা। স্টক মার্কেটে বা মানে ফিনান্সিয়াল মার্কেটে ট্রেডিং করতে গেলে মানে পেশেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো পেশেন্স না থাকলে আপনারা ট্রেড প্রপার এক্সিকিউট করতে পারবেন না। কোনো কিছু তাড়াহুড়ো করার দরকার নেই, প্রাইসকে আপনার লেভেলে আসতে দিন। দেখুন প্রাইস অলরেডি এই অর্ডার ব্লকে এসেছে, এবং এখানে যদি আমি অরিজিনাল ট্রেড নিতাম হয়তো আমার এই ট্রেডটা এক্সিকিউট হয়ে যেত। এবং দেখুন বাই সাইড মানে এই যে অর্ডার ব্লকটা আছে ডিসকাউন্টেড লেভেলে, এই অর্ডার ব্লকে প্রাইস আসার পরে রিয়্যাক্ট করছে, এবং দেখা যাক এই প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করে না আমার যে স্টপ লস যেখানে আমি রেখেছি সেই লেভেলটাকে হিট করে। আমাদের অর্ডার যদি আমরা নিতাম তাহলে সেই অর্ডার আমাদের এক্সিকিউট হয়ে যেত। ধরুন এখানে এই যে ভিডিওটা আমি করছি, এখানে আমি যে লেভেলটা করেছিলাম সেই লেভেলে আমার অর্ডার হিট হয়ে গেছে। এবার আমাকে ওয়েট করতে হবে টার্গেটের জন্য। টার্গেট আমি অলরেডি সেট করে রেখেছি, প্রিভিয়াস যে সুইং হাই যেখানে ছিল সেই সুইং হাই, এছাড়া ইন্টারনাল হিউজ বাই সাইড লিকুইডিটি অলরেডি প্রিন্ট হয়েছিল, যেটা আমি 15 মিনিট চার্টে আপনাদেরকে অলরেডি বুঝিয়েছি। দেখুন প্রাইস ধীরে ধীরে এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করার চেষ্টা করছে। প্রাইস রিয়াক্ট করে উপরের দিকে উঠছে। এটা হয়তো আপনাদের কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, মানে ফাস্ট মুখে, কারণ কি এই ভিডিওটা বানাতে আমাকে প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লেগেছে। কিন্তু আমি ধৈর্য ধরে ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য কি আপনারা যখন কোনো ট্রেড প্ল্যান করবেন এইভাবেই ট্রেড প্ল্যান করা শিখুন, এবং হায়ার টাইম ফ্রেমের সাথে লোয়ার টাইম ফ্রেম যখন অ্যালাইন করছে এবং হায়ার টাইম ফ্রেমের যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ড অনুযায়ী আপনারা ট্রেডটাকে প্ল্যান করবেন। তো প্রাইস এই যে আপওয়ার্ড ডিরেকশনে যে প্রিন্ট করছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রাইস একটা ওভারল্যাপিং অর্ডার ব্লক ক্রিয়েট করছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই ওভারল্যাপিং অর্ডার ব্লক কি হয়তো আমি মানে এই রিলেটেড ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি আমার চ্যানেলে, আপনারা সেই ভিডিওটা কি ভালো মতো দেখুন, তাহলে বুঝতে পারবেন ওভারল্যাপিং অর্ডার ব্লক কিভাবে কাজ করে। প্রাইস এখানে একটা রেঞ্জ করে আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে। এক সেকেন্ড, প্রাইস আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে, মানে ইমিডিয়েট যেটা বাই সাইড লিকুইডিটি যেটা সুইং হাই আমরা ইন্টারনাল দেখতে পাচ্ছি, প্রাইস এই সুইং হাইটাকে ব্রেক করবে। দেখুন এখানে কত লিকুইডিটি প্লেস হয়ে আছে, এবং এই যে সুইং হাই যেটা ইমিডিয়েট সুইং হাই, সেই সুইং হাইয়ের কাছে প্রাইস ডেফিনেটলি ট্যাপ করবে, কারণ কি এখানেও প্রচুর লিকুইডিটি সেটিং আছে, লিকুইডিটি এখানে অপেক্ষা করছে, মানে এখানে লিকুইডিটি মানে স্টপ লস, এখানে প্রচুর স্টপ লস রয়েছে। প্রাইস এই স্টপ লসগুলোকে
হান্ট করবে, কারণ কি প্রাইস মার্কেটে মানে ইরেসপেক্টিভ অফ এনি মার্কেটে প্রাইস যে মুভ করতে থাকে সেটা শুধুমাত্র হয় কি প্রাইস ব্যালেন্সিং হতে থাকে। মানে যদি প্রাইস অনেকটা হাই হয়ে যায় তখন প্রাইস কী করে নিচের দিকে এসে ব্যালেন্স করে, রিব্যালেন্স করার পরে প্রাইস আবার মুভ করে, সেটা হয়তো আরও হায়ার হাই হতে পারে বা লোয়ার হাই হতে পারে বা লোয়ার লো হতে পারে। তো মার্কেটের স্ট্রাকচার্স যদি আপনারা ম্যাপিং করেন, এই মার্কেট স্ট্রাকচার্স ম্যাপিং রিলেটেড ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। আপনারা গিয়ে সেই মার্কেট স্ট্রাকচার্স ম্যাপিং রিলেটেড ভিডিও দেখতে পারেন। সেই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কীভাবে স্ট্রাকচার্স ম্যাপিং করতে হয়। তো সেই মার্কেট স্ট্রাকচার্স অনুযায়ী যখন আপনারা ম্যাপিং করলেন, হায়ার টাইম ফ্রেম যে ট্রেন্ডে চলছে সেই ট্রেন্ড অনুযায়ী আপনারা ট্রেড প্ল্যান করবেন। সেখানে লোয়ার টাইম ফ্রেমকে ভীষণভাবে খেয়াল করতে হবে কি সেটা হায়ার টাইম ফ্রেমের সঙ্গে অ্যালাইন হচ্ছে কিনা। এক্স্যাক্ট এইখান থেকে এসে রিয়্যাক্ট করেছে এবং আপওয়ার্ড ডিরেকশনে প্রিন্ট করছে। আগের যে সুইং হাই ইন্টারনাল এটাকে প্রাইস ডেফিনেটলি ট্যাপ করবে, কারণ কি প্রাইস এখন বাই সাইড লিকুইডিটি ট্যাপ করার জন্য উপরের দিকে প্রিন্ট করছে। এই ওভারল্যাপ অর্ডার ব্লকের কাছে প্রাইস রিয়্যাক্ট করার পরে কি হলো, উপরের দিকে প্রিন্ট করছে। দেখুন, দেখা যাক আমাদের যে টার্গেট যেটা আমরা সেট করে রেখেছিলাম প্রাইস সেখানে হিট করে কিনা। প্রাইস ধীরে ধীরে উপরে উঠছে। বন্ধুরা দেখুন, কোনো কিছু শেখার কোনো মানে শর্টকাট কোনো রাস্তা নেই, আপনাকে সময় দিতে হবে। যেমন আপনি সাঁতার শিখতে গেলে শুধুমাত্র বই পড়ে সাঁতার শিখতে পারবেন না, আপনাকে জল খেতে হবে। সিমিলারলি ট্রেড যখনই আপনি করবেন, ছোট ছোট ট্রেড নিয়ে আপনাকে বুঝতে হবে। হতে পারে হয়তো আপনি ছোট ছোট স্টপ লস নিলেন, তাতে কি হবে মানে আপনি যতক্ষণ না নিজের হাত পোড়াচ্ছেন ততক্ষণ কিন্তু জিনিসটা বুঝতে পারবেন না। তার মানে এই নয় যে আপনি প্রচুর টাকা লস করবেন। ডেফিনেটলি আপনি ছোট ছোট মানে ট্রেড নিন এবং শুধু ট্রেড নেওয়ার আগে ট্রেডটা কী কারণে আপনারা নিচ্ছেন সেটাকে জাস্টিফাই করবেন। তার আগে মানে এডুকেশনটা ভীষণভাবে দরকার এবং সেইগুলো যদি আপনি সময় দিয়ে শেখেন ডেফিনেটলি আপনারাও প্রফিটেবল ট্রেড এক্সিকিউট করতে পারবেন, আপনাদেরও উইনিং রেট অনেক বেশি হবে। কিন্তু এটা শুধুমাত্র শুনে বা কোনো ভিডিও দেখে বা কারো থেকে টিপ নিয়ে নয়, আপনাকে তার জন্য রীতিমতো পড়াশোনা করতে হবে। এর কোনো শর্টকাট রাস্তা নেই, সময় দিতে হবে। মিনিমাম 10,000 ঘন্টা আপনাকে চার্ট ট্রেডিং করতে হবে, প্রাইস অ্যাকশান শিখতে হবে, কীভাবে স্মার্ট মানি প্লে করে সেগুলোকে জানতে হবে এবং সেইভাবে যদি আপনারা অনুশীলন করেন দেখবেন আপনারাও ধীরে ধীরে প্রফিটেবল ট্রেডার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন। দেখুন প্রাইস কিভাবে মুভ করছে। আমরা যেটা বলছিলাম কি প্রাইস হাইটাকে টেস্ট করবে এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কীভাবে হায়ার টাইম ফ্রেমের সাথে লোয়ার টাইম ফ্রেম অ্যালাইন করে আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি। দেখুন প্রাইস এখানে একটু হল্ট করছে, তো এই হল্টটা কিছুটা সময় নিচ্ছে প্রাইসটা নেক্সট আপ মুভের জন্য এবং এর নিচেও অর্ডার ব্লক রয়েছে, সেটা আমি মার্ক করে নিই। কারণ কি এই সুইং হাই যখন ব্রেক করেছে সেখান থেকে একটা অর্ডার ব্লকও অলরেডি তৈরি হয়েছিল এবং প্রাইস আবার দেখুন আপওয়ার্ড ডিরেকশানে প্রিন্ট করার জন্য রেডি হচ্ছে। তো এখানে কোনো রকেট সায়েন্স নেই। আপনারা যদি প্রাইস অ্যাকশনের পিওর মার্কেট স্ট্রাকচারসটা কীভাবে রয়েছে, হায়ার টাইম ফ্রেম কি কোন ট্রেন্ডে আছে সেইটা যদি প্লট করা শিখে যান এবং তার সাথে যদি লোয়ার টাইম ফ্রেমকে অ্যালাইন করতে পারেন তাহলে কি হবে কি আপনার উইনিং রেট ভীষণভাবে বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের টার্গেট এরিয়ার কাছে প্রাইস প্রিন্ট করছে এবং আমাদের টার্গেট প্রায় হিট হয়ে গেল। বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা কোনো ট্রেড প্ল্যান করবেন। তো আশা করব এই ভিডিওটার মাধ্যমে আপনারা মানে হায়ার টাইম ফ্রেমের সাথে লোয়ার টাইমে কীভাবে ম্যাপিং করতে হয় সেটা শিখে গেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং, বাই বাই।